বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো সহি তরিকা নয়। আলেম ওলামাদের অনেকের মধ্যে এই রেওয়াজ গালেব, সব পিছনে বসে থাকে। এই তরিকা কোত্থেকে সাহাবেত হইল? আমাকে দেখাও কোন কিতাব থেকে। সামনে বসে চাই, পিছনে গিয়ে দলবেন্দা বসার মধ্যে ফায়দা কি, ফজিলত কি? হ্যাঁ, সামনাসামনি বসা চাই। ওলামাদের পেশানে দেখলে রহমত নাজিল হয়। ওলামাদের পেশানি চেহারা দেখা আল্লাহ পাকের নুজুল রহমতের উসিলা হয়। তাদেরকে পিছনে বসাইছে, এইটাই চেয়ার একদম পিছনে দিয়ে দিত, তাহলে তো ভালো ছিল। এই গলত তরিকা সারা দেশে আমরা চালু করতেছি, এটা সই না। হ্যাঁ, মাওলানা রুমি বলছেন, পেশেমা বাসিকে বক্তে মাসাবাদ। হে ওলামায়ে দ্বীন, আল্লাহ ওয়ালারা, আপনারা সামনে বসেন, এটা আমার সৌভাগ্যের দ্বার খুলে দিবে। পেশেমা বাসিকে বক্তে মাসাবাদ, জানে মা আজ ওসলে তু সজ্জা সাবাদ। আপনাদের মোলাকাত এর কারণে আমার রুহের ভিতরে কুরবে লাহির বারাকাত আসবে। কেসা মামলা তো মাওলানা রুমি বলছেন রহিমাহুল্লাহ তাআলা। তাকে তো আমরা সকলে মানি না, না কোনো মৌলবী আছে যে মাওলানা রুমিকে মানে না। চলো ভাই, এখন আবার উঠাউঠির দরকার নেই, যা করছো তো করছো। যাদের পিছিয়ে বসে মজা লাগে তো বসতে দাও। আল্লাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صلى الله عليه وسلم. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। আল্লাহ পাকের মহব্বত, মারিফত, বেলায়েতে খাসা, কুরব কামিল, নূরে কামিল আল্লাহ আমাদের সকলকে দান করেন। আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে দান করেন, সমস্ত মুসলমানদেরকে নসিব করেন। আমার ভাইরা, ওই বান্দা সুখের জিন্দিগিওয়ালা, শান্তিময় জিন্দিগিওয়ালা, যেই বান্দা হামেশা আল্লাহকে রাজি এবং খুশি রাখে। ভাগ্যবান মানুষ ওই মানুষ, যে মানুষ মহান আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক রাখে, নিবিড় সম্পর্ক রাখে, সুন্দর এবং নিখুঁত সম্পর্ক রাখে। আল্লাহ পাক এই দৌলত আমাদেরকে নসিব করেন। আমার শেখ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलेन, जिससे हैं आप खुश इस जहां में वो शब व रोज है गुलसिता में। হে আল্লাহ, আপনি এই জাহানে, এই পৃথিবীতে যেই বান্দার উপরে আপনি, যার উপরে খুশি, সে দিনরাত তো ফুল বাগানে বিচরণ করতেছে, ফুলের মধ্যে আছে, সে ফুল বাগানের মধ্যে আছে। जिससे हैं आप खुश इस जहां में वो शब व रोज है गुलसिता में। আল্লাহ পাক আমাদেরকে এই জওক, এই রুচি, এই মিজাজ নসিব করেন,
যে হামেশা আল্লাহকে রাজি রাখি, আল্লাহকে খুশি রাখি, এক মুহূর্তের জন্য নিজের মালিককে নারাজ না করি। আমার শেখ রহমতুল্লাহ আলী বলতেন যে তুমি সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ হতে চাও তো তার রাস্তা হলো এই, প্রতিটি মুহূর্তে আল্লাহকে রাজি রাখো, এক মুহূর্তে আল্লাহকে নারাজ করবা না। হযরত হাকিম মৌলানা শাহ আসফ আলী থানভী রহমতুল্লাহ আলীর খলিফা খাজা আজজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলী বলেন যে আমার প্রিয় মাওলা, जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, ফলক মেরা জমি মেরি। আল্লাহ আপনি আমার তো সবই আমার, তাহলে তো আসমানও আমার, জমিনও আমার, পুরোটা পৃথিবী আমার। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। হে আল্লাহ, যদি আপনি আমার না হন, আমার উপর রাজি খুশি না হন, তো ফের আমার বলতে আর কিছু থাকলো না, আমার সব বরবাদ, দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ, দোনো জাহান বরবাদ এবং সবকিছু বরবাদ। তো জিন্দগির কামিয়াবি আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, আল্লাহ পাকের খুশির মধ্যে। যেই বান্দা আল্লাহকে খুশি রাখে তার মতো বাদশাহী কারো কাছে নাই। যেই বান্দা আল্লাহকে সর্বদা খুশি রাখে তার মতো বাদশাহী কারো কাছে নাই, তার মতো ধন দৌলত কারো কাছে নাই। হ্যাঁ, আল্লাহর কসম, আল্লাহ পাকের খুশি লাখো কোটি জান্নাতুল ফিরদাউসের চেয়েও বড়। আল্লাহ পাকের খুশির দাম, খুশির মর্তবা লাখো কোটি জান্নাতের চেয়ে বড়। হ্যাঁ, ওয়ারিজওয়ান মিনাল্লাহ আকবার। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমার রবের, তোমার মালিক, তোমার আল্লাহর এক জাররা বরাবর খুশি, এক বিন্দু বরাবর খুশি সবকিছুর চেয়ে বড়, সবকিছুর চেয়ে বড়। হ্যাঁ, আল্লাহ পাকের এক বিন্দু খুশি 7 আসমান জমিন থেকে বড়, লাখো কোটি আসমান জমিন থেকে বড়। আল্লাহ পাকের এক বিন্দু খুশি সমস্ত ধন দৌলতের চেয়ে বড়। আল্লাহ পাকের এক বিন্দু খুশি সমস্ত বাদশাহীর চেয়ে বড়, সমস্ত সম্মান, মর্যাদা, প্রভাব এবং দাপটের চেয়ে বড়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহর কবরকে আল্লাহ পাক নূরে পরিপূর্ণ করেন। তিনি বলেন যে হে মানুষ, তুমি আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা করো, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক বানানোর চেষ্টা করো। আরে তুমি যদি কোনো আল্লাহওয়ালার রুহের তাজাল্লির দাপট দেখতে পাইতা দুই চোখে, দুনিয়াকে তুমি চিরদিনের জন্য ভুলে যেতা। আল্লাহর ওলিদের কলবে আল্লাহ পাকের নূর এবং তাজাল্লি এমন ভাবে বর্ষণ হয়, সে নূর ও তাজাল্লির যে প্রচন্ড প্রভাব এবং দাপট, তার এক বিন্দু প্রভাবের সামনে সারা দুনিয়ার বাদশাহীর এক পয়সার মূল্য নাই। মাওলানা রুমির কথা কি নূর ভরা, কি তাজাল্লি ভরা। মাওলানা রুমি বলেন যে গর্বে বিনি কর্র ফর্রে কুরবরা, যে যেই বান্দাকে আল্লাহ পাক মুকর্রব বানান, নিজের খাস ওলি বানান, সেই বান্দার নৈকট্যের প্রচন্ড দাপট তুমি যদি দেখতে পাইতা, জিফা বিনি বাদা যাই সুরবেরা, তো সারাই ভোগের দুনিয়া তোমার কাছে মুর্দা লাশ মনে হইত, সমগ্র পৃথিবী তোমার কাছে মুর্দা লাশ মনে হইত। গর্বে বিনি কর্র ফর্রে কুরবরা, জিফা বিনি বাদা যাই সুরবেরা। আল্লাহ তাআলা সেই নৈকট্য আমাদের সকলকে নসিব করে দেন। তা আমার ভাইরা, সকলে হিম্মত করি যে আমি তো আল্লাহকে তালাশ করব, আল্লাহকে রাজি করার জন্য আমার সবকিছু উৎসর্গ করে দিব। যা আছে আমার জীবনে সব আমার আল্লাহর জন্য উৎসর্গিত। জান দে দি मैंने उनके नाम पर, इश्क ने सोचा ना कुछ अंजाम पर। এক বুজুর্গ বলেন যে আমার মাওলার জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিলাম। আমি মাওলার মহব্বতের ফাঁদে পড়ে গেছি, আমার জীবনের কোনো পরোয়া করি না। হ্যাঁ, জীবন দিয়ে আমার কি হবে? জীবনদাতা মহান আল্লাহকে আমি পাইতে চাই। আমার শায়েখ, আমার মুর্শিদ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। হে মানুষ, এই মাটির মানুষের জন্য, মাটির দুনিয়ার জন্য, মাটির লক্ষ্যের জন্য জীবনটাকে মাটি করে দিও না। তোমার জীবন যৌবন সে মহান আল্লাহর জন্য উৎসর্গ করো,
যিনি জীবনদাতা, যিনি যৌবনদাতা। যিনি জীবনদাতা তার জন্য জীবন উৎসর্গ করো তো জীবন কামিয়াব। যিনি যৌবনদাতা তার জন্য যৌবন উৎসর্গ করে দাও তাহলে তুমি কামিয়াব। হ্যাঁ, এবং আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি এসা আশ্চর্য এক ওলি ছিলেন যে কি বলা। যারা দেখছেন তো দেখছেন, আর যারা দেখেন নাই তো সেটা কিভাবে আমি দেখাবো আপনাদেরকে। गर मुसव्विर सूरत दिल से ता खाहत कशीर ले खैरा नाम के नाजश रास्ता खाहत कशीर। হ্যাঁ, সে মহান আল্লাহ ওয়ালার চেহারার মধ্যে, চোখের চাহনির মধ্যে আল্লাহ পাকের নূরের তাজাল্লির ঝড় তুফান চলতে থাকত সর্বদা। সেই মানুষটার সেই আকৃতি, সেই সুরত, হ্যাঁ, তো সেই দৃশ্য আমি কিভাবে এখানে আপনাদের সামনে দেখাবো। তার এক এক কথা কি নূর ভরা, নূরের সাগর ভরা। তিনি বলেন যে না গুলু সে মুঝকো মতলব, না গুলু কে রঙ্গবু সে কিসি और सिमत को है मेरी जिंदगी का धारा। আমি ফুলের পাগল না, ফুল তালাশ করি না। সুশ্রী ছেলেদের এক একজনকে দেখলে মনে হয় যে লাখো কোটি ফুল এবং ফুলবাগান থেকে বেশি আকর্ষণীয়, মোহনীয়। কোন সুন্দরী নারী সে লাখো কোটি ফুল এবং ফুলবাগানের চেয়ে বেশি মোহনীয় এবং কমনীয় এবং আকর্ষণীয়, হয় না? কিন্তু আমার শেখ এই রুমি সানি আরে বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ফুলের পাগল না, যার হাতে ফুল এত সুন্দর আমি সেই পরম প্রিয় মাওলার পাগল। হ্যাঁ, আহা, না গুলু সে মুঝকো মতলব, না গুলু কে রঙ্গবু সে। ফুলের রূপে আমি পাগল না, ফুলের ঘ্রাণের আমি পাগল না। কিসি और सिमत को है मेरी जिंदगी का धारा। আমি আর অন্য কিছু খুঁজতেছি। এই ফুল যার হাতে এত সুন্দর সেই মহান আল্লাহকে আমি খুঁজতেছি। এই ফুলের মধ্যে যার খুশবুর একটু ছিটা পড়ছে তো সেই ফুল এত খুশবুদার, সেই খুশবুওয়ালা মাওলাকে আমি খুঁজতেছি। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আয় দিলি শক্কর খুশতর ইয়াকে শক্কর সাজাদ। হে মন, তোমাকে আমি জিজ্ঞাসা করি, বলো তো এই ইক্ষু বেশি মিঠা না ইক্ষুর মধ্যে যিনি মিঠা রস দান করছেন সে প্রিয় মাওলা বেশি মিঠা? হ্যাঁ, মজা কিসে, কোথায় মজা? ইক্ষুর মজা বেশি না সে প্রিয় মাওলার মজা বেশি? আয় দিলি শক্কর খুশতর ইয়া আকে শক্কর সাজাদ, আয় দিলি কমর খুশতর ইয়া আকে কমর সাজাদ। তিনি বলেন যে হে আমার মন, তুমি আমাকে বুঝায় বলো এই চাঁদ বেশি সুন্দর না যার হাতের ছোঁয়া লাগলে চাঁদ এত সুন্দর সে মাওলা বেশি সুন্দর? বলো আমাকে, উত্তর দাও তুমি। আহা, হ্যাঁ, আয়দিরি কমর খুশতর ইয়া আকে কমর সাজাদ। ভারত এক বুজুর্গ ছিলেন হজরত মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, সেই নকশবন্দিয়ার এই এক শ্রেষ্ঠতম আউলিয়াদের একজন। হ্যাঁ, মুহিউসুন্নাহ মৌলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি তার সোহবতে যাইতেন। মৌলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি তার সোহবতে যাইতেন। মৌলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি তার সোহবতে যাইতেন। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বুজুর্গের সোহবতে যাইতেন। হযরত মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে হে প্রিয় মাওলা, মাইয়তগর না হো তেরি তো ঘবরাও গুলিস্তান মে। হে প্রিয় মাওলা, যদি আপনি আমাকে আমার সঙ্গে না হয়ে যান তো ফুল বাগান আমার জন্য জাহান্নাম, ফুল বাগান আমার জন্য আগুন, ফুল বাগান আমার জন্য জাহান্নাম, ফুল বাগান আমার জিন্দিগির বরবাদি। ফুলের মধ্যে শান্তি নেই, ফুল বাগানের মধ্যে মজা নেই, আরাম নেই। হ্যাঁ, এই কাফেরের আত্মা মনে করতে পারে ফুল সুন্দর, হ্যাঁ, আল্লাহকে নারাজ করার পরেও। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কাফেরের আত্মা মনে করতে পারে চাঁদ সুন্দর আল্লাহকে নারাজ করার পরেও। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কিন্তু ঈমানের নূর যার সিনাতে মওজুদ, লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আরশে আজম পর্যন্ত যার দৃষ্টিসীমার পর্দা খতম, সেই বন্দা এই কথা কোশ্চিন কালেও মনে করতে পারে না আল্লাহকে নারাজ করার পরও ফুল সুন্দর লাগে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, हमने पानी डूबते देखी है नब्ज़े कायनात, जब मिजाज यार कुछ बरहम नजर आया मुझे। এক কবি ছিলেন যার ছদ্ম নাম ছিল ফানি, ছদ্ম নাম ছিল ফানি। নিজের সুন্দরী
স্ত্রীর জন্য ভীষণ প্রেমাসক্ত ছিলেন এই কবি ফানি, ভীষণ প্রেমাসক্ত ছিলেন। স্ত্রীকে না দেখলে পাগলের মতো ছুটাছুটি করতে থাকতেন। তো স্ত্রী গেছেন তার শ্বশুর বাড়িতে, মানে বাবার বাড়িতে বেড়াইতে। তো তখন ওই কবি স্বামী তিনি ছটফট করতেছিলেন যে তোমাকে ছাড়া আমি বাঁচব কিভাবে। তখন তিনি কবিতা বলছিলেন, ছন্দ বলছিলেন, হামনে ফানি ডুবতে দেখি হ্যাঁ নবজে কায়নাত। হে প্রিয়তমা, তোমাকে ছাড়া তো এই পৃথিবী আমার কাছে অন্ধকার লাগে। হ্যাঁ, মনে হয় যে আমি মরতেছি না, সারা পৃথিবীর মৃত্যু আসছে, এসা আমার কাছে মনে হয়। স্ত্রী একটু গাল ভার করলে, একটু অভিমান করলে তখন কবি এই কবিতা বলতেন। হ্যাঁ, গুসা করলে বিবি, তখন কবি এই ছন্দ বলতেন যে হে প্রিয়তমা, তোমার মুখ ভার কেন? আমার তো মনে হয় যে আমার মৃত্যু না, সারা পৃথিবীর মৃত্যু হয়ে গেল আজকে তোমার এই মলিন মুখ দেখলে। শুনতেছেন ভাইরা? हमने फानी डूबते देखी है नब्ज़े कायनात, जब मिजाज यार कुछ बरहम नजर आया मुझे। যখন প্রিয় তোমার চেহারা একটু মলিন, হ্যাঁ, তার মধ্যে অসন্তুষ্টির একটু ছাপ দেখলাম, আমার মনে হলো আমার মৃত্যু হয়ে গেছে, বরং সারা পৃথিবীর মৃত্যু হয়ে গেছে, কিছু নেই, সব ধ্বংস এবং বরবাদ। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি এই ছন্দ পড়ে বলতেন যে পরমা সুন্দরী স্ত্রীর মলিন মুখ দেখলে যদি স্বামী মনে করে আমি শেষ এবং দুনিয়া শেষ, তো সমস্ত জাহানের স্রষ্টা, তোমার আমার স্রষ্টা, সমস্ত নিয়ামত দাতা মহান আল্লাহকে অসন্তুষ্ট করার পরে সেই বন্দা সুখ অনুভব করতে পারে কিভাবে, আরাম অনুভব করতে পারে কিভাবে? কোনোদিন সম্ভব না। হ্যাঁ, তো ওই বুজুর্গ বলেন যে মাইয়তগর না হো তেরি তো ঘবরাও গুলিস্তামে। প্রিয় মাওলা, যদি আপনি আমার উপর রাজি না থাকেন, খুশি না থাকেন, আপনাকে খুশি করার মতো জিন্দিগি যদি আমি না বানাইতে পারলাম, তাহলে ফুল বাগান আমার জন্য জাহান্নাম। হ্যাঁ, मायतगर ना हो तेरी तो घबराऊं गुलिस्तान में, रहे तू साथ तो सहरा में गुलशन का मजा पाऊं। হে প্রিয়, যদি আপনি আমার উপরে রাজি হয়ে যান, আমাকে আপনার গভীর সান্নিধ্য দান করেন, আপনার নৈকট্য দান করেন, আপনার সঙ্গ আমাকে দান করেন, তাহলে সে মরুভূমি আমার জন্য নিঃসন্দেহে ফুলবাগান। যেখানে কোনো ফুলের অস্তিত্ব নাই, সেটা আমার জন্য ফুল বাগান। কারণ ফুলের স্রষ্টা, ফুল বাগানের স্রষ্টাকে যখন আমি আমার সঙ্গে পেয়ে গেছি, আমি সবকিছু পেয়ে গেছি, আমি ফুল পেয়ে গেছি, ফুল বাগান পেয়ে গেছি, সবকিছুই পেয়ে গেছি। আল্লাহ তাআলা সেই মেজাজ, সেই ঈমান, সেই নূর, সেই মহব্বত, মারিফত আমাদেরকে নসিব করেন। আরে মিয়া, আল্লাহকে যদি না রাজি করতে পারলাম, আল্লাহকে যদি না আপন করতে পারলাম, তো না আল্লাহ, যদি না আল্লাহ পাক নূর এই দুনিয়াতে থাকা অবস্থায় দেখতে পাইলাম, যদি না অন্তরে দিন রাত আল্লাহ পাক নূর ও তাজাল্লি দেখতে পাইলাম, তো জীবন কোন কাজের? এই জীবন তো বৃথা, হ্যাঁ না? নমরুদে আসমান দেখে, জমিন দেখে, চাঁদ সুরুজ দেখে। এক মোমেনও যদি এরকম খালি আসমান জমিন চাঁদ সুরুজ দেখলো, তো দুইজনের জীবনের পার্থক্য কোথায়? হ্যাঁ, দুইজনের জীবনের পার্থক্য এই যে লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুন আল্লাহ। মুমিনের জীবনের সার্থকতা তখন যখন তার মধ্যে ঈমান এমন নসিব হয়, ঈমানের নূর এমন নসিব হয়, কুরবে ইলাহি এমন নসিব হয় যে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দাই থাকে না, সব পর্দা খতম হয়ে যায়। হ্যাঁ না? যে সচ্চা মুমিন, গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা, হ্যাঁ, নাফরমানির দাগ মুক্ত জিন্দেগিওয়ালা, নাফরমানের লানত মুক্ত জিন্দেগিওয়ালা যেই মুমিন বান্দা, সে আল্লাহ পাককে এত কাছে পায়, এত কাছে অনুভব করে, এত নিকটে অনুভব করে, সে সাত আসমান জমিনের কোনো পর্দাই অনুভব করে না। শুনতেছেন ভাইরা? তার কাছে কোনো পর্দা মনে হয় না। হ্যাঁ, निगाह इश्क तो बेपर्दा देखती है उसे, फिरात के सामने अब तक हिजाबात का आलम है। যে এক বুজুর্গ বলেন যে আল্লাহর দেওয়ানা যে পর্দাবিহীন ভাবে আল্লাহ পাকের নূর ও তাজাল্লি এবং সৌন্দর্য অবলোকন করতে থাকে, আর যারা আল্লাহর মহব্বত থেকে বঞ্চিত, তো তারা কিছুই টের পায় না, বেখবর মানুষ তারা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে
আল্লাহ পাকের মহব্বতের সে মাকাম নসিব করে দেন। হ্যাঁ, মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ পাক নূরে পরিপূর্ণ করেন। হ্যাঁ, মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহকে পাওয়ার জন্য আমি আগুনে ঝাঁপ দিছি, তো আমি আল্লাহকে পেয়ে গেছি। কিসের আগুনে ঝাঁপ দিলাম? মুজাহাদাতের আগুনে, নফস টানে মজার দিকে, দুনিয়ার দিকে, হ্যাঁ না, দুনিয়ার চাকচিক্যের দিকে। নফসের সে হারাম মজা আমি ত্যাগ করে দিছি, দুনিয়ার চাকচিক্যকে আমি ত্যাগ করে দিছি। তো হারাম মজা, হারাম চাকচিক্য ত্যাগ করার বরকতে আল্লাহ তাআলাকে আমি পেয়ে গেছি। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ যখন সুশ্রী ছেলেদের সুন্দর মুখ দেখার জন্য পাগল এবং তাতে উল্লাস করতে থাকে, হ্যাঁ, এবং সুন্দরী নারীদের জন্য পাগল, সুদ ঘুষ হারাম জিনিসের জন্য পাগল, তো তার ভিতরে তারা মজা অনুভব করে, ফুর্তি অনুভব করে, সাফল্য অনুভব করে। এই সত্য আমরাও বুঝি, কিন্তু এত সত্ত্বেও, এগুলো বোঝা সত্ত্বেও, এই মজার রাস্তা জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও, সেই সুযোগ থাকা সত্ত্বেও আমি সেদিকে হাঁটলাম না, বরং এই মজা এবং সুযোগ থেকে নিজেকে আমি দূরে রাখলাম। যদিও আমার অনেক কষ্ট হইতেছিল নারী থেকে দূরে থাকতে, সুশ্রী মুখ থেকে দূরে থাকতে এবং লোভনীয় কমনীয় বস্তু থেকে দূরে থাকতে, যদিও আমার অনেক কষ্ট হয়েছে, তারপরও নিজেকে দূরে রাখছি এই জন্য যাতে আমার আল্লাহকে আমি পেয়ে যাই, আমার আল্লাহ রাজি হয়ে যান, আমার আল্লাহ খুশি হয়ে যান। হ্যাঁ, আমার শেখ রহমুল্লাহর ভাষায়, হামনে লিয়া হে দাগে দিল খো কে বাহার জিন্দিগি। হ্যাঁ, জীবনের আনন্দ উল্লাসের রাস্তা ত্যাগ করে দিয়া আমি হৃদয়ে শুধু ব্যথা আর ব্যথা, আঘাত আর আঘাত সহ্য করছি। যে সুন্দরীর এক চেহারা এত আকর্ষণীয় যে রাজা বাদশারা সে বাদশাহী পর্যন্ত ভুলে যায়, বাদশাহী পর্যন্ত ভুলে যায় তার সৌন্দর্যের আকর্ষণের সামনে। তো কোন ঈমানওয়ালা যে আল্লাহকে চায়, এতটা তার কাছে এই রাস্তা লোভনীয় হওয়া সত্ত্বেও সে নিজের নজর হেফাজত করে, দিল হেফাজত করে, দেহ হেফাজত করে, নিজেকে নিরাপদ দূরত্বে রাখে। এই জন্য যে আমি সুন্দরীকে চাই না, তাকে যে সুন্দর বানাইছেন সেই সুন্দরকে আমি চাই, সেই পরম সুন্দর প্রিয় মাওলাকে আমি চাই। हमने लिया है दागे दिल खो के बहार जिंदगी एक गुल तर के वास्ते हमने चमन लुटा दिया। এটা বলছেন খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি। हमने लिया है दागे दिल खो के बहार जिंदगी एक गुल तर के वास्ते हमने चमन लुटा दिया। পরম প্রিয় ফুল অর্থাৎ প্রিয় মাওলা সব ফুলের থেকে বেশি সুন্দর ফুল, সেই সবচেয়ে সুন্দর ফুল প্রিয় মাওলাকে পাওয়ার জন্য দুনিয়ার এই চাকচিক্যময় সব ফুল আমি বিসর্জন দিয়ে দিছি। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলেন যে দাগে হসরত সে দিল সাজায়ে হ্যাঁ তব কहीं जाके उनको पाए हैं। আঘাতে আঘাতে হৃদয়টাকে আমি সাজাইছি, আর আমার আল্লাহ দেখতে থাকছেন যে এক একবার নজর হেফাজতের কারণে তার অন্তরে চোট লাগে, আঘাত লাগে, আমার জন্য সেটাকে সে বরদাস্ত করতেছে, হ্যাঁ না। তো আবার নজর হেফাজত, আবার নজর হেফাজত, আবার নিজেকে গীবত থেকে হেফাজত, আবার কোন জঘন্য পাপ, মজাদার পাপ থেকে নিজেকে হেফাজত করতে গিয়া বারবার আঘাত আর আঘাতের উপর আঘাত সহ্য করতে থাকে যখন বন্দা, তো সেই বন্দার অন্তরের সিংহাসনে আল্লাহ পাক আসীন হয়ে যান, জালওয়া ফরমা হয়ে যান। সীমাহীন নৈকট্য দ্বারা ওই হৃদয়কে আল্লাহ পাক ধন্য করে দেন। হ্যাঁ, हमने लिया है दाग हसरत से दिल सजाए हैं तब कहीं जाके उनको पाए हैं। इन हसीनों से दिल बचाने में हमने गम भी बड़े उठाए हैं। আমার শায়খ বলেন যে এই দুনিয়ার সুন্দরী নারী, হ্যাঁ, তাদের থেকে নিজের দিল বাঁচাইতে গিয়া আমাকে ভীষণ কষ্ট করতে হয়েছে। সুশ্রী ছেলেদের চেহারা দেখা থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে আমাকে ভীষণ কষ্ট স্বীকার করতে হয়েছে, তাই না। इन हसीनों से दिल बचाने में हमने गम भी बड़े उठाए हैं, मंजिल कुर्ब यूं नहीं मिलती। আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বন্দা হওয়া যায় না মিয়া যতক্ষণ না এই হৃদয়ের হারাম খায়সাতকে খুন না করা হয়, তাই না। मंजिल कुर्ब यूं नहीं मिलती, जख्म हसरत हजार खाए हैं। আল্লাহর
নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আল্লাহ পাকের একান্ত প্রেমিক হওয়ার জন্য আমি জখম আর জখম, জখম আর জখম, জখম আর জখম এই বুকে বরদাস্ত করতে থাকছি। আল্লাহ তাআলা সেই হিম্মত, সেই তৌফিক আমাদের সকলকে নসিব ফরমায়া দেন। হ্যাঁ, সেই হিম্মত এবং তৌফিক যারা পায় তাদের মর্তবা বহুত উঁচা, অনেক বড়। আমার শেখ, আমার মুর্শিদ আরে বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে दर्द निस्बत की दोस्तों तदबीर हर नफस दिल की पासबानी है। যে মাওলার ভালোবাসার ব্যথা ভরা হৃদয় যদি তুমি চাও তো প্রতিটি মুহূর্তে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। हर नफस दिल की पासबानी है। অন্তরকে হেফাজত করো, দিলকে হেফাজত করো। চুপচাপ বসে আছে শাহ সাহেব, মাথায় টুপি, পাগড়ি, মুখে দাড়ি, দেখলে হাতে তসবি, লোকেরা মনে করবে যে বিলকুল এক বায়জিদ বুস্তামি, কিন্তু ভিতরে অন্তরে অন্তরে সে কোনো গুনাহের প্ল্যান প্রোগ্রাম করতেছে সেটা তো কেউ জানে না। কিন্তু আল্লাহকে দেখেন না, আল্লাহকে জানেন না। তো ভিতরটাকে সাফ রাখা জরুরি, পবিত্র রাখা জরুরি, পরিষ্কার রাখা জরুরি, আলোকিত রাখা জরুরি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে আল্লাহ পাকের নিকট দোয়া করো, আল্লাহুম্মা জাআল সরীরতি খায়রাম মিন আলানিয়াতি। হে আল্লাহ, আমার ভিতরটাকে, আমার অভ্যন্তরকে, আমার গোপন স্তরকে আমার বাইরের জিন্দেগির থেকে সুন্দর বানায় দেন। আল্লাহুম্মা জাআল সরীরতি খায়রাম মিন আলানিয়াতি। আমার প্রকাশ্য জীবন থেকে আমার অপ্রকাশ্য জীবনকে, আমার বাইরের জীবন থেকে আমার ভিতরের জীবনকে, হ্যাঁ হে আল্লাহ, অধিকতর সুন্দর বানায়া দেন। ওয়াজাল আলানিয়াতি সালিহা। আর আমার বাইরের জীবন যেটা, সেটাকেও একদম আপনার সন্তুষ্টির মোতাবেক বানায়া দেন, আপনার মর্জির মোতাবেক বানায়া দেন, আপনার হুকুমের মোতাবেক বানায়া দেন, আপনার দিন মোতাবেক বানায়া দেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক বানায়া দেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা মোতাবেক বানায়া দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমার শেখ হযরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব रहमतुल्लाह अलैह बोलें जे वो मेरे लम्हात जो गुजरे खुदा की याद में बस वही लम्हात मेरी जीस्त के हासिल रहे। আমার জীবনের যে মুহূর্তগুলো আমার আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় হয়েছে সেটাই আমার প্রকৃত জিন্দেগি। হ্যাঁ, জিন্দেগি হলো বন্দেগীর জন্য। হ্যাঁ, জিন্দেগি বেবন্দেগি শর্মিন্দগি। যে জিন্দেগি আল্লাহর বন্দেগি ওয়ালা না, সেই মানুষ লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। দুনিয়াতে না হলেও আখিরাতে নিশ্চিত। আল্লাহ আমাদেরকে সেই লাঞ্ছনার রাস্তা থেকে, সেই জিল্লতির রাস্তা থেকে, সেই বরবাদের রাস্তা থেকে হেফাজত করেন। আল্লাহর মহব্বতে যে পড়ে যায়, নফসের খায়সাতে, নফসের প্রেমে যে পড়ে যায়, দুজাহান তার বরবাদ হয়ে যায়। আর আল্লাহর মহব্বতের ফাঁদে যে পড়ে যায়, দুজাহান তার কামিয়াব হয়ে যায়। हजरत मौलाना शाह मोहम्मद अहमद साहब इलाहाबादी रहमतुल्लाह अलैह भाषाয় बर्बाद मोहब्बत को ना बर्बाद करेंगे, मेरे दिल नाशात को वो शाद करेंगे। আল্লাহর মহব্বতে নিজের মনের খায়সাতকে, কামনা বাসনাকে যে বরবাদ করছে, আল্লাহ তাকে বরবাদ হইতে দিবেন না, তার দুনো জাহানকে আল্লাহ পাক রহমত দ্বারা আবাদ করে দিবেন। बर्बाद मोहब्बत को ना बर्बाद करेंगे, मेरे दिल नाशात को वो शाद करेंगे। লোকেরা মনে করে আমি স্বাধীন থাকার মধ্যে মজা, হ্যাঁ না, আমি স্বাধীন, যা খুশি করলাম, যা খুশি বললাম, যা খুশি দেখলাম, যেখানে খুশি গেলাম। হ্যাঁ, শুনতেছেন ভাইয়েরা? টেলিভিশনে গিয়ে বসলাম, দেখলাম মজার মজার প্রোগ্রাম, সিনেমা হলে ঢুকলাম, মোবাইলের ইন্টারনেটে ঢুকলাম, তো তামাম তামাশা দেখলাম। বাস আমি স্বাধীন। আমাকে কে দেখে, কে আমাকে কন্ট্রোল করে? কারো নিয়ন্ত্রণ আমার কি দরকার? হ্যাঁ, তো হযরত মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহ ভারতের যে নকশবন্দিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ, তিনি বলেন যে আল্লাহর মহব্বতে যে আটকা পড়ে যায়, সে কোশ্চিনকালেও স্বাধীন থাকতে রাজি হয় না। হ্যাঁ, সে এটা বিশ্বাস করে যে আজাদ থাকার মধ্যে মজা নাই, স্বাধীন থাকার মধ্যে মজা নাই, বরং আল্লাহর হাতে, হ্যাঁ না, আল্লাহর মহব্বতের হাতে বান্দা থাকার মধ্যেই মজা, এর ভিতরেই আরাম। হ্যাঁ,
আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহব্বতে বন্দী বানায় দেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, হে আমার অন্তর, মাওলার কাছে বলো যে, হে আল্লাহ, শরীয়তের কিছু হুকুম আহকামের শিকল দিয়া যে আপনি আমাকে বাঁধছেন যাতে আমি আপনার থাকি, এত অল্প শিকল কেন? আরো শিকল চাই, আরো শিকল চাই, আরো শিকল চাই। হ্যাঁ, মাওলানা রুমির ভাষা শোনেন, আহা রো রো জাঁ জুদ জঞ্জিরে বিয়ার বারে দিগার থাম দম দিওয়ানাবার। হ্যাঁ, যে আমার আত্মা, তুমি মাওলাকে বলো আরো শিকল দেন, আরো শিকলে আমাকে বাঁধেন। হ্যাঁ, এবং মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের এই দুনিয়ার লাইনের কোন শিকল দিয়ে আমাকে বাঁধতে চেষ্টা করো, কোন নারীর সৌন্দর্যের শিকলে আমাকে বাঁধতে চেষ্টা করো, কোন স্বার্থের হারাম স্বার্থের শিকলে আমাকে বাঁধতে চেষ্টা করো, যে কোনো জিঞ্জিরে আমাকে বাঁধতে চেষ্টা করলে আমি সব ছিন্ন ভিন্ন করে ফেলবো। হ্যাঁ, আমার প্রিয় মাওলার হাতের প্রতিটি শিকল আমার নিকট পরম প্রিয়, পরম লোভনীয়। আমার মাওলার সব শিকলে আমি বান্দা পড়তে হাজার বার প্রস্তুত না, আগ্রহান্বিত, আমি বেকুল। হ্যাঁ না, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায়, গর্দ সদ জঞ্জির আরি বরদরম, হাজারো লাখো কোটি শিকল আনলে হে দুনিয়ার মানুষ আমি মুহূর্তে ছিন্ন ভিন্ন করে ফেলবো। গায়রে জঞ্জিরে জুলফে দিলবরা, হ্যাঁ, আমার প্রিয় মাওলার ভালোবাসার জিঞ্জিরে আমি আবদ্ধ হইতে প্রস্তুত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং এক বুজুর্গ বলেন, খাজা আজজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আল্লাহর প্রেমিকরা, আল্লাহর প্রেমিক বান্দারা এই দুনিয়ার খাঁচাতে বন্দী হওয়ার কারণে মনে বড় ব্যথা। ও হো, কোথায় মাওলা, কোথায় আমি? এভাবে জিন্দগি কেমনে কাটাই? প্রিয়জন থেকে এইভাবে দূরে থাকা কিভাবে সম্ভব হইতে পারে? এই বুজুর্গ বলেন যে, গম থা আসিরু কো বাল উপর কে জানে সে, দুনিয়ার খাঁচায় বন্দী আল্লাহর দিওয়ানাদের, এই আল্লাহর প্রেমিক পাখিগুলোর অন্তরে বড় ব্যথা ছিল যে ডানা নাই, যে আল্লাহর দিকে উড়ে চলে যাব। উড় চলে কাফাস লেকার বয়ে গুলকে আনেছে, কিন্তু প্রিয় মাওলার খুশবু তারা রুহে এমন ভাবে লাভ করতে থাকেন যে খাঁচা শুদ্ধ তারা আরশে আযমের দিকে উঠতে থাকেন। দুনিয়ার খাঁচা শুদ্ধ অর্থাৎ এই আল্লাহ ওয়ালারা হারাম দুনিয়া থেকে আলোক থাকার কারণে, গুনার রাস্তা থেকে মুক্ত থাকার কারণে রুহে তাদের এত প্রচন্ড শক্তি, তারা সেজদা করলে উপলব্ধি করতে থাকেন যে আমি সেজদার মধ্যে সারা পৃথিবীর ঊর্ধ্বে আল্লাহ পর্যন্ত উড়ে চলে যেতেছি। এই দুনিয়ার খাঁচা তাদেরকে আল্লাহ থেকে দূরে রাখতে পারে না, এতটা তাদের রুহের শক্তি আল্লাহ পাক দান করেন। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। শুনতেছেন আমার ভাইরা? ওয়া ভাই সুবহানাল্লাহ। তো এই সকল আরেফিনের কথাবার্তা কত গভীর দেখো ভাই। গম থা আসিরু কো বালো পর কে জানে সে, বুড় চলে কফস লেকর बोए गुल के आने से। হ্যাঁ, তো আমার শেখ, আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়াটাকে আল্লাহ পাক এমন ভাবে বানাইছেন যে বড় সৌন্দর্যমণ্ডিত, বড় চাকচিক্যময়, বড় আকর্ষণীয়। হ্যাঁ, কোন সুশ্রী ছেলে তার চেহারা এতটা চাকচিক্যময়, লাবণ্যময়, এতটা আকর্ষণীয় যে দেখলে একজনে অস্থির হয়ে যায় যে তাকে না দেখে কিভাবে থাকা যায়, এরকম কষ্ট অনুভব হয়। হ্যাঁ, এমনটা অস্থিরতা অনুভব করে মানুষ যার মধ্যে অনুভূতি জিন্দা আছে। অথবা কোনো নারী যাইতেছে তো তাকে দেখার জন্য মন এইভাবে ব্যাকুল হয়, অস্থির হয়, দমন করা অত্যন্ত কঠিন মনে হয়। সেক্ষেত্রে আমার শেখ রহমতুল্লাহ আলাইহি সবক শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সবক দিয়ে গেছেন। বলেন যে তুমি তখন বলবা, হটো মেরি নজরুं से अमवाज रंगी, ये कश्ती पिया के नगर जा रही है। যে হে বিভিন্ন রকমের বড় চাকচিক্যময় সুন্দর সুন্দর ঢেউ তরঙ্গ, সরো আমার দৃষ্টিসীমা থেকে, আমাকে যাইতে দাও, আগে বাড়তে দাও। আমার এই জীবনের নৌকা এই কোন ঢেউ তরঙ্গের সামনে থামবে না যতক্ষণ না আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছবে। ये कश्ती पिया के नगर जा रही है, আমার এই কিস্তি, আমার এই নৌকা আমার পরম প্রিয় মাওলার ঘাটে গিয়ে ভিড়বে, মধ্যখানে কোনো থামাথামি নাই। শুনতেছেন আমার ভাইরা? আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করেন, এই তৌফিক দান করেন। कैसा कैसा কথা
এই মহান বুজুর্গান দিন বলে গেছেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হ্যাঁ, আমরা কি স্বাধীন থাকব নাকি আল্লাহ পাকের মহব্বতের জিঞ্জিরে আবদ্ধ থাকব? কোনটা চাইবে? আল্লাহর ভালোবাসার জিঞ্জিরে আবদ্ধ থাকতে চাই না স্বাধীন থাকতে চাই? জিঞ্জির থেকে মুক্ত চাই না মুক্ত থাকতে চাই না জিঞ্জিরে আবদ্ধ হইতে চাই? শিকল থেকে মুক্ত থাকবো না শিকলে আবদ্ধ হব? মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলী ভারতের এই মহান বুজুর্গের কবরকে আল্লাহ পাক সীমাহীন নূর দ্বারা পরিপূর্ণ করেন। কি চমৎকার কথা এই মহান বুজুর্গ, এই মহান আরেফ বলে গেছেন। তার ভাষা শুনেন মিয়া, পাবন্দে মোহাব্বত কভি আজাদ নেই হ্যায়। আল্লাহর ভালোবাসার হাতে বন্দি কোশ্চিনকালও আজাদ থাকা বরদাস্ত করতে পারে না। পাবন্দে মোহাব্বত কভি আজাদ নেই হ্যায়, ইস কয়েদ কি দিল কোই মিয়াদ নেই হ্যায়। এই বন্দি জীবনের কোনো মেয়াদ নাই যে 12 বছরের সাজার পরে ফের তোমার মুক্তি, তাই না? অথবা 14 বছরের সাজার পরে তোমার মুক্তি, এইরকম কোন মেয়াদ নাই যেই মেয়াদে পার হওয়ার পরে ফের তোমার মুক্তি নসিব হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর ভালোবাসায় যারা আক্রান্ত হয় তো তারা কোশ্চিনকালও এই খাঁচা থেকে, এই বন্দিশালা থেকে কখনোই 1 সেকেন্ডের জন্য মুক্তি চায় না। বাহ ভাই, সুবহানাল্লাহ। বাহ, বন্দে মোহাব্বত কভি আজাদ নেই হ্যায়, ইস কয়েদ কি দিল কোই মিয়াদ নেই হ্যায়। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিল নসিব করেন, সেরকম হিম্মত নসিব করেন। হিম্মত করি যে সারা হারাম, সমস্ত হারাম দুনিয়া থেকে আমি নিজেকে নিঃসন্দেহে মুক্ত রাখবো, নিশ্চয়ই মুক্ত রাখবো, অবশ্যই মুক্ত রাখবো। হারাম দুনিয়া যতই লোভনীয় হোক, যতই কমনীয় হোক, যতই আকর্ষণীয় হোক, আমি সেদিকে যাব না ইনশাআল্লাহ তাআলা। আমি তো আমার মাওলার দিকে ছুটব। ফাফিরু ইলাল্লাহ আয় আম্মা সিওয়াল্লাহ। তামাম গায়রুল্লাহ থেকে আলোক হইয়া কেবলই আমি আমার মাওলার দিকে ছুটব, আমার মাওলাকে খুঁজতে থাকবো। হ্যাঁ, যে খুঁজলেই আমি পাব, আমি তাকে খুঁজলেই আমি তাকে পাব। এক বুজুর্গ বলেন যে দাস্তাস তলব না দারাম তাকামে মান বরায়াত। আমি খুঁজতে থাকবো প্রিয় মাওলাকে যতক্ষণ পর্যন্ত আমার আশা না পুরা হয়। যতক্ষণ না আমার মনের আশা পুরা হয় ততক্ষণ পর্যন্ত আমি তাকে খুঁজতেই থাকবো, আমি থামবো না। দাস্তাস তলব না দারাম তাকামে মান বরায়াত, ইয়া তন রসাদ জানা ইয়া যা জেতন বরায়াত। হ্যাঁ না, জীবন উৎসর্গ করে দিব, জীবন শেষ করে দিব তাকে পাওয়ার জন্য। এবং এক বুজুর্গ বলছেন যে আমি তো বলবো যে আমি পাইলাম কি পাইলাম না সেটা আমি দেখতে চাই না, পাওয়ার জন্য আমি ছুটতেই থাকবো। ইয়াবাম উরা ইয়া না ইয়াবাম জুস্তে জু এমি কুনাম। আমি তাকে পাই বা না পাই আমি তো খুঁজতে থাকবো, আমি তো ছুটতে থাকবো। ইয়াবাম উরা ইয়া না ইয়াবাম জুস্তে জু এমি কুনাম হাসিল আয়াত ইয়া না আয়াত আর জু এমি কুনাম। হ্যাঁ, আমার আকাঙ্ক্ষিত মঞ্জিল নসিব হোক বা না হোক, আমার আশা পুরা হোক বা না হোক, আমি আগে বাড়তেই থাকবো, আমি তালাশ করতেই থাকবো। কিন্তু হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলছেন যে তুমি যে বলো যে পাইবা না পাই আমি খুঁজতে থাকবো, শোনো আমার কথা। মান তলাবানি ওয়াজাদানি, আমারে খুঁজবা, আমার পক্ষ থেকে ওয়াদা, অঙ্গীকার, নিশ্চিত প্রতিশ্রুতি, আমাকে খুঁজবা নিঃসন্দেহে আমাকে পাইয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি আল্লাহর কসম করে বলি, যারা আল্লাহকে চাইছে নিঃসন্দেহে তারা আল্লাহকে পেয়ে গেছে। হে মিয়া, তুমি চাও নাই সেজন্য তুমি আল্লাহকে পাও নাই। হ্যাঁ, তুমি চাও নাই সেজন্য আল্লাহকে পাও নাই। ফের তিনি এই শের পড়তেন, এই ছন্দ পড়তেন, আহে মানগর আসরে দাসতে ইয়ার বুকু গুজারে দাসতে। যদি আমার বুকে মাওলাকে পাওয়ার ব্যথা সত্যি পয়দা হইতো, হৃদয়ের এই গলিতে আমি আমার মাওলাকে নিশ্চয়ই পেয়ে যেতাম। আমি সেই ব্যথাই এখনো আমার মধ্যে পয়দা হয়নি। তো সেই ব্যথা, আল্লাহকে পাওয়ার এই ব্যথা এবং ব্যাকুলতা, বেচাইনি পয়দা হবে কোত্থেকে? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন, ব্যথা ভরা হৃদয়ের কাছে যাও। তো এই ব্যথা, ওই ব্যথা ভরা হৃদয়ের সংস্পর্শে তোমার হৃদয় সে ব্যথা পয়দা হবে। হ্যাঁ,
এবং যদি তোমার ভিতরে তলব নাই, ব্যথা নাই, সেই ব্যথাওয়ালা তলবওয়ালা আল্লাহর প্রেমিকদের নিকট যাও। গর্তু তালিব নেস্তি পাস হাম্বিয়া, এখনো তোমার ভিতরে আল্লাহর তালাশ পয়দা হয় নাই, তবুও তুমি আসো আল্লাহ ওয়ালাদের কাছে, আল্লাহর প্রেমিকদের নিকটে আসো। তা তলব ইয়াবি আজিয়ারে ওফা, সেই আল্লাহর দেওয়ানের নিকট যদি তুমি যাও তো তোমার অন্তরে ব্যথা পয়দা হবে। হ্যাঁ, খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর মোহব্বতের আগুন হৃদয়ে তুমি যদি জ্বালাইতে চাও তো যার হৃদয়ে আগুন জ্বলে সেই হৃদয়ের কাছে নিজের হৃদয়কে নিয়ে পৌঁছো তুমি। করিব জ্বলতে হুয়ে দিলকে আপনার দিল কর দো, ये आग लगती नहीं है लगाई जाती है। হ্যাঁ, যার হৃদয়ে আল্লাহর মোহব্বতের আগুন জ্বলতেছে সেই হৃদয়ের কাছে তুমি যাও, তো তার সুবতের বরকতে তোমার হৃদয়ে আল্লাহ পাকের মোহব্বতের আগুন জ্বলবে। মানুষ অনেকে আমল করতে থাকে, নামাজ পড়ে, রোজা করে, তেলাওয়াত করে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, হ্যাঁ, দ্বীনের খেদমত করে, মেহনত করে, তো এইটুকু বুঝে আসছে যা সেটা করে, যা যা বুঝে আসছে সেটা করে, কিন্তু এটা এখনো বুঝে আসে নাই আল্লাহ পাক খালি ইবাদত চান না, ভালোবাসা ওয়ালা ইবাদত চান। এবং শুধু ভালোবাসা না, গভীর ভালোবাসাওয়ালা, তীব্রতর ভালোবাসাওয়ালা, সিরিয়াস থেকে সিরিয়াস ভালোবাসাওয়ালা ইবাদত আল্লাহ পাক চান। হ্যাঁ, যে ফেরেশতারা তো ছিলেনই ইবাদত বন্দেগীকারী, তসবিহ তাহলিল পাঠ করতেন তারা, জিকির আজকার করতেন ফেরেশতারা, সিজদা রুকু করতে থাকতেন ফেরেশতারা। তো ফের আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করছেন? এক বুজুর্গ বলেন যে দর্দ দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को, আল্লাহ পাক ভালোবাসাওয়ালা, ভালোবাসার যন্ত্রণাওয়ালা হৃদয় দিয়া বন্দিগির জন্য, জিকিরের জন্য আমাদেরকে সৃষ্টি করছেন। যে ভালোবাসার যন্ত্রণা কত হৃদয় নিয়ে আমাকে ডাকো, মাওলা বলে এক ডাক দাও, সঙ্গে যেন আমি দেখতে পাই আমার ভালোবাসা কিরকম ছটফট করতেছে তুমি, সেটা আমি দেখতে চাই। আমার ফেরেশতারা তো ছিলেনই, এবং আমি যখন তাদেরকে বললাম যে আমি মানুষ বানাইতে চাই, তো তারা তো আমাকে বললেন যে আমরা তো আসি জিকির আজকার তসবিহ তাহলিলের জন্য, ইবাদত বন্দেগীর জন্য, আপনি ওদেরকে বানাইতে চান কি ব্যাপার? আবার জানতে পারলাম যে ওরা মারামারি করবে, খুন খারাপি করবে, ফিতনা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, তারপরও তাদেরকে বানাইতে চাইতেছেন। ইবাদত বন্দেগী আপনার গুণ কীর্তন, তার জন্য তো আমরা আসি। আল্লাহ পাক বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমি যে খবর রাখি তোমাদের সে খবর নেই, কি জন্য আমি বানাবো সেটা আমি জানি। তোমরা ইবাদত করো মুখস্থ, আর ওরা ইবাদত করবে আমার ভালোবাসা ছটফট করতে করতে। হ্যাঁ, আমার জিকির করবে আমার ভালোবাসার আগুনে জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলীর ভাষায় আম মি খানন্দ হরদম নামে পাক ই আসর নকুনার তানা বাসদ ইসকে না, যে সাধারণ মানুষ আল্লাহ পাকের জিকির ইবাদত করতে থাকে, কিন্তু সেই অ্যাকশন এর মধ্যে নাই যে অ্যাকশন ভালোবাসাওয়ালা হৃদয়ের জিকির এবং ইবাদতে আছে। ই আসর নকুনার তানা বাসদ ইসকে না, হৃদয়কে এটা কাঁপাইতে পারে না, প্রভাবিত করতে পারে না, আলোড়িত করতে পারে না, হ্যাঁ না, জীবনকে সুন্দর করতে পারে না কাঙ্ক্ষিত ভাবে, যতক্ষণ না এই হৃদয়ে আল্লাহর ভালোবাসা নসিব হয়। তো আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য রাস্তা হলো দুইটা। প্রথম তো দুইটা, একটা হলো এই যে নফসের হারাম খায়েশের বিরুদ্ধে তুমি চলবেই চলবে, অটল অবিচল ভাবে চলতে থাকবে এক। আরেকটা হলো কোন আল্লাহ ওয়ালার সঙ্গে তুমি সম্পর্ক রাখবে, কোন আল্লাহর প্রেমিকের সঙ্গে তুমি সম্পর্ক রাখবে। जो आग की खासियत वो इश्क की खासियत, एक खाना व खाना है, एक सीना व सीना है। এক ঘরে আগুন লাগলে সেই ঘর থেকে পাশের ঘরগুলোতে লাগে। অনুরূপ ভাবে যে হৃদয়ে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে সেই হৃদয়ের সঙ্গে তুমি উঠা বসা করলে সেই হৃদয় থেকে তোমার হৃদয়ের ঘরেও আগুন জ্বলবে ইনশাআল্লাহ তাআলা। আর সে তোমার হৃদয়ের ঘরে যখন আল্লাহর ভালোবাসার আগুন জ্বলবে, তোমার সেজদা ভীষণ দামি হবে, তোমার রুকু ভীষণ দামি হবে, তোমার জিকির তেলাওয়াত ভীষণ দামি হবে, তোমার দোয়া মুনাজাত ভীষণ দামি হবে। হ্যাঁ, এই সব কিছু কোথায় মজুদ আছে? এক আয়াতে পাকে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক বলেন যে ঈমান ওয়ালাদের চরিত্র হলো, বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকে ভীষণ ভাবে ভালোবাসে। ভালোবাসা না, ভীষণ ভালোবাসা। হ্যাঁ, ভীষণ ভালোবাসে। মহান আল্লাহকে বলা যে হে আল্লাহ আপনাকে আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, ওয়াহ ওয়াহ সুবহানাল্লাহ, ওয়াহ ওয়াহ ওয়াহ।
এবং আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন যে ভালোবাসবি কি বাসবি না সেটা বল। আমাকে ভালোবাসবি কি বাসবি না? আমাকে ভালো না বাসলে আউট করে দিয়ে এমন বান্দাদের সৃষ্টি করব, আমি ওদের ভালোবাসবো, ওরা আমাকে ভালোবাসবে। এইভাবে ভালোবাসাবাসীর এক পৃথিবী আমি আবাদ করব, এক ভালোবাসার জাহান না, ভালোবাসাবাসীর জাহান আমি আবাদ করব। কোথায় আছে সেই কথা? কোরআনে পাকের আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। হে ঈমানওয়ালারা, দ্বীনের উপর থাকবা, আমার ভালোবাসার ধর্মের উপর থাকবা কি থাকবা না? যদি না থাকো যাও, হটো। আমি এমন বান্দাদের সৃষ্টি করব, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমি তাদেরকে ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনা, তারা আমাকে ভালোবাসবে। ভালোবাসাবাসী চলতে থাকবে, হ্যাঁ না? वाह वाह वाह, सुभान अल्लाह। दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। খালি একদিক থেকে বললেন যে ভালোবাসি, আরেক দিক থেকে কোনো সাড়া নেই। এসা ভালোবাসা কোনো ভালোবাসা না। ভালোবাসা সফল অধ্যায় তখন রচিত হয় যখন দুই দিক থেকে সাড়া থাকে। সে তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে। दोनों तरफ से आग है, आग बराबर लगी हुई है ना। সেদিকেও সেই হৃদয় আগুন জ্বলে, এই হৃদয় আগুন জ্বলে। দুই হৃদয় যখন সমান তালে জ্বলে তখন ভালোবাসার সফল অধ্যায় রচিত হয়। বান্দা আল্লাহকে চায়, আল্লাহ তারা কোনো পাত্তাই দেন না। কিসের ভালোবাসা? কি কথা বুঝেন নাই? হ্যাঁ, তো এই ভালোবাসার সফল মঞ্জিল তখন রচিত হয় যখন বান্দা আল্লাহকে ভালোবাসে, আর আল্লাহ পাক জবাবে বলেন যে আরে আমিও তোকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বান্দা বলে হে প্রিয় মাওলা, তুমি ভীষণ সুন্দর। আল্লাহ পাক বলেন যে হামিদানি আব্দি, আমার এ তো পাগলা, তো এটা আমার প্রশংসায় আর ভালোবাসায় এবং আমার রূপ সৌন্দর্যে কি মগ্ন জালেম। হামিদানি আব্দি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এদিকে বান্দা আল্লাহকে ডাকে, সাথে সাথেই কোনো কাল বিলম্ব না করে ঝটপট তাৎক্ষণিকভাবে রব্বুল আলামিন সাড়া দেন। তো দুই দিক থেকে এরকম যখন এই ভালোবাসা চলে, তো এই বান্দার জীবন তখন একদম পূর্ণাঙ্গভাবে সফল কাম হয়ে যায়। শুনতেছেন আমার ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে সে হিম্মত দান করেন, সেই তৌফিক দান করেন, সে বুঝ দান করেন, সে নূরওয়ালা জিন্দেগি নসিব করেন, সে ব্যাকুলতাপূর্ণ জিন্দেগি নসিব করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কবরকে আল্লাহ নূরে পরিপূর্ণ করেন। তিনি বলতেন, আমি সব মুসলমান ভাই বোনদেরকে বলবো, যেখানেই থাকবেন, যখন যেখানেই থাকবেন, আল্লাহর ভালোবাসায় ব্যাকুল থাকবেন, অস্থির থাকবেন, ছটফট করতে থাকবেন। ওয়ারে হাকিমুল উম্মত, এই সকল আউলিয়া কেরাম কিরকম ছিলেন তারা, তাই না? আল্লাহর মহব্বতের রাস্তা তারা কিভাবে চিনতেন, কতটা চিনতেন, কতটা বুঝতেন। হ্যাঁ, সব চিনলাম, ঘর চিনলাম, বাড়ি চিনলাম, কাঁঠাল গাছ, আম গাছ চিনলাম, দোকানপাট, অফিস আদালত চিনলাম, পদ্মা, মেঘনা এবং হ্যাঁ না যমুনা এবং বুড়িগঙ্গা চিনলাম, শীতলক্ষা চিনলাম, কিন্তু মহান আল্লাহকে চিনলাম না। এই চিনার কিসের দায়, কিসের মূল্য? যে তখন ভূগোল চিনি, ইতিহাস চিনি, সব জানি এবং সব মুখস্থ, আমি প্রফেসর এবং খুব লেকচার দিতে জানি সবকিছুর উপরে, কিন্তু মহান আল্লাহ সম্পর্কে আমি অজ্ঞ, আমি বেখবর। তো ফের কি হলো জিন্দগির হাসিল? হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর কবরকে আল্লাহ নূরে পরিপূর্ণ করেন। তিনি বলেন যে হে প্রিয় মাওলা, তুঝি কো জো ইয়া জলওয়া ফরমা না দেখা, বরাবর হ্যায় দুনিয়া কো দেখা না দেখা। হে আল্লাহ, এই পৃথিবীতে আসলাম, এখানে যদি দিন রাত সর্বক্ষণ আপনার নূর ও তাজাল্লি দেখতে না পাইলাম, তো এই পৃথিবীতে আসা আমার একদম বৃথা। হ্যাঁ, এবং হাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি রহমাতুল্লাহ দোয়া করতেন আল্লাহ পাকের নিকট। আহা, কি বিস্ময়কর মারিফত ছিল, কি উচ্চতর মারিফত ছিল তাদের মধ্যে। দেখো ভাই, তিনি বলেন যে হে প্রিয় মাওলা, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর। হে আল্লাহ, আমাকে আমার থেকে আপনি সরায় দেন, আমি আমার মধ্যে থাকতে চাই না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখুঁ মুঝ মে তুঝকো এক নজর। আমাকে আমার থেকে সরায় দেন, যাতে আমার মধ্যে আপনাকে আমি দেখতে পাই, আপনার নূর দেখতে পাই, আপনার সৌন্দর্য দেখতে পাই। শুনতেছ প্রিয় বন্ধুরা, কেসা কেসা কথা বলছেন। হ্যাঁ, এই সকল আউলিয়া কেরাম, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, হ্যাঁ তাকে দেখুঁ মুঝ মে তুঝকো এক নজর।
আমার ভিতরে আমি তোমাকে দেখতে চাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটা হাজী সাহেবের কথা। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমার নিজের মধ্যে তোমরা আমাকে দেখো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের সত্তার মধ্যে তুমি আমাকে দেখো না? বা এতে বোঝা যায় যে মহান আল্লাহকে নিজের মধ্যে দেখা যাবে, নিজের মধ্যে পাওয়া যাবে। হ্যাঁ, যখন বান্দা সেভাবে নিজেকে তৈরি করে, নিজের মধ্যেই আল্লাহ পাকের কুদরত দেখে, আল্লাহ পাকের সীমাহীন কুদরত দেখে নিজের সত্তার মধ্যে। এ আমার চক্ষু, এ আমার ঠোঁট, এ আমার দাঁত, এ আমার অঙ্গ প্রত্যঙ্গ, কি এই সব আল্লাহ পাকের কুদরত এবং কীর্তি। আল্লাহ পাকের কি সব কুদরত এবং কীর্তি, বিস্ময়কর সব। এগুলো দেখতে দেখতে বান্দা আল্লাহর দিকে আকৃষ্ট হয়। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। ওরা কি খেয়াল করে না এগুলো? ওরা এগুলো দেখে না? উটগুলোর দিকে তাকায় না? পশু জন্তু জানোয়ারের দিকে তাকায় না? কে এগুলোকে এইভাবে সৃষ্টি করে রাখছে? বলো ভাই, উট হোক, ঘোড়া হোক, এবং দুম্বা হোক, অথবা বকরি হোক, হ্যাঁ না, মেষ হোক, যাই হোক, অথবা গরু ছাগল হোক, কে সৃষ্টি করলো এভাবে? হ্যাঁ, ওরা এগুলো খেয়াল করে না। কোত্থেকে আসলো, কিভাবে আসলো? এই ডিম যার ভিতরে কোনো জান নাই, মুরগির সোহবতে কয়েকদিন থাকার পরে, 21 দিন থাকার পরে তার ভিতর থেকে জিন্দা মুরগির বাচ্চা কুটকুট কুটকুট করে দুনিয়াতে চলে আসে, বের হয়ে আসে, কুটকুট আওয়াজ করতে করতে নিজের জীবনের জানান দিয়া ফের পৃথিবীতে আসে। আশ্চর্যের বিষয় কিনা যে এই বেজান ডিমের ভিতরে জান পয়দা হলো কিভাবে? কে করলেন এই সবকিছু? বলো ভাই, পেশামো আমলা কি কুদরতের লীলা খেলারে ভাই। তো যখন মারেফত নসিব হয় তো আল্লাহর মোহব্বত নসিব হয়। মারেফত চিনতে পারলে ভালোবাসা পয়দা হয়, ভালোবাসা বাড়তে থাকে এবং আরো এই ভালোবাসার স্তর অতিক্রম করতে থাকে, প্রমোশন আর প্রমোশন হইতে থাকে। সেদিন কিছু ছিল, পরে কিছু হয়, ফের আরো ভালোবাসে তো আরো কিছু হয়। একদিন সে জালালউদ্দিন রুমি হয়, একদিন সে শামসুদ্দিন তাবরিজি হয়, একদিন সে মুফতি ইলাহি বখশ কান্দলবি হয়, হ্যাঁ, একদিন সে বাজিদ বুস্তামি হয়, একদিন সে বড় পীর জিলানী হয়, একদিন সে খাজা মঈনুদ্দিন চিশতি হয়। হ্যাঁ, তো মুহূর্তেই রূহ এই ভালোবাসার এত উচ্চ স্তরে তো পৌঁছে না। ধীরে 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 আল্লাহর মোহব্বতের রাস্তায় সে অগ্রসর হইতে থাকে। ইউं ही आप आते जाते रहेंगे, मोहब्बत का फल अपना पाते रहेंगे, बिस्यार सफर बायता पुख्ता सावत खामी। যতই হাঁটবে, যতই চলবে বন্দা আল্লাহ পাকের দিকে, ততই মারিফত তার বাড়তে থাকবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আয় বেরাদর বেনিহায়ত দরগাহেস্ত, হরচে বরওয়ায় মি রবি বরওয়ায় মাইস্ত। আমার ভাই শোনো, তুমি ইবাদত বন্দেগী আর আল্লাহর ভালোবাসার যে মঞ্জিল পর্যন্ত পৌঁছছো, হ্যাঁ, তো এখন তুমি মনে করো না যে বাস আমি ফাইনালে পৌঁছে গেছি, সর্বশীর্ষে আমি পৌঁছে গেছি। কোশ্চিন কাল ওইটা ভাববা না। যে পর্যন্ত গেছো আরো আগে বাড়ো। আল্লাহর মোহব্বত, মারিফত, নৈকট্য এবং আল্লাহ পাকের নৈকট্যের মঞ্জিল আরো ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে। যত ঊর্ধ্বে যাও তো আরো ঊর্ধ্বে। স্কুল কিনারাহীন, সীমাহীন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলী বলেন যে, দারি বর্তা কাশতি ফুরুশুদ হাজার। আল্লাহর মারিফতের দুরিয়ায়